আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ফ্যামিলি আগতে স্বাগতম। আজকে আসলে খামার কেন্দ্রিক কোনো ভিডিও না, এটা হচ্ছে আমাদের যে জমি আছে। আমরা সাধারণত এই জমিতে প্রত্যেকবারে ভুট্টা রোপণ করি। তো এবার আসলে শখ করেই বলতে পারেন, শখ করে এবার আমরা তামাক গাড়বো এখানে। তো তামাক গাড়া আসলে এটা খুব একটা সহজ কাজ না, যতটা আসলে ভুট্টা বা অন্য কোনো কৃষিকাজে সহজ হয়। তামাক গাড়া অনেকটাই কঠিন কাজ, বিশেষ করে এটা আসলে একটা রুচির বিষয় আছে। যেমন আপনারা এই মধ্যে দেখতে পাচ্ছেন, আমরা আসলে হাত দিয়ে গরুর যে গোবরটা আছে এটা জৈব সার করে বা হালকা একটু রোদে শুকিয়ে ঝরঝরা করে এটা আমরা মাটিতে দিচ্ছি আর কি। কারণ তামাকের ক্ষেত্রে আসলে গোবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে সার প্লাস গোবর, মানে এক কথায় তামাক এই ফসলটা অনেকটাই কঠিন আর কি, মানে কষ্টসাধ্য। এটা করার উদ্দেশ্য একটাই, কারণ অন্য সময় আসলে আমরা যদি এখানে ভুট্টা রোপণ করি তাহলে 6 মাসে শুধু আমরা এখানে শুধু ভুট্টাই পাবো। কিন্তু তামাক রোপণ করার ক্ষেত্রে হবে কি, তামাকটা আপনার 2 থেকে 3 মাসের মধ্যে তামাকটা হয়ে যাবে। তামাকটা হওয়ার পরে আবার তামাক ওঠার পরে আমরা এখানে চানা ধান, মানে আবার যে ধানটা হয় এই ধানটা আমরা চাষ করব। তো এই যে ভুট্টা চাষের যে সময়টা 6 মাসের সময়টা, এই 6 মাসের সময়ের মধ্যে আমরা যদি তামাক গাড়ি তাহলে এই 6 মাসের মধ্যে আমরা 2টা ফসল উৎপাদন করতে পারতেছি একসঙ্গে। এতে আসলে অনেকটাই লাভবান হওয়া যায়। কিন্তু অনেকে আসলে করতে চায় না, কি জন্য? তামাকটা একটু কঠিন সাধ্য, কষ্ট বেশি এবং অনেক খাটুনি হয়, যার কারণে আসলে এটা সবাই করতে পারে না বা করতে চায় না। যার কারণে আসলে কেউ তামাকটা ওইভাবে করতে চায় না। আর ভুট্টাটা আসলে ওইভাবে খুব একটা খাটুনি হয় না, তবে ভুট্টাতে লাভ হয় ভালো, মানে ভুট্টাতে লাভ হবে এটা নিশ্চিত থাকে। তামাকে অনেক সময় যে দাম যখন বেশি পাওয়া যায় তখন লাভ বেশি হয়, আবার অনেক সময় দাম কম হলে এটা লাভ কম হয়। তো যার কারণে অনেকে আসলে তামাক ঘাটতে চায় না। আজকে আসলে আমরা এই তামাক বাড়িতে, এটাকে আমাদের এদিকে আঞ্চলিক ভাষায় বলে মুঠা, গোবরের মুঠা। এই মুঠাটা দেওয়ার কারণ হচ্ছে এই যে জায়গাগুলোতে আমরা মুঠা দিচ্ছি এই জায়গাগুলোতে তামাকের পুলিগুলো গাড়বে। তো গাড়ার ফলে হবে যে খুব তাড়াতাড়ি এটা যে পুলিগুলো গাড়বে বা আপনার বীজ চারাগুলো রোপণ করবে, এই চারাগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং 2 থেকে 3 মাসের মধ্যে বড় বড় হয়ে যাবে এবং ওগুলো কাটার উপযোগী হবে। পরবর্তীতে ওগুলো রোদে শুকিয়ে যখন আপনার একবারে শুকনো হয়ে যাবে তখন ওগুলো বিক্রি করে দেওয়া হয়। তো এইভাবেই আসলে তামাকটা রোপণ হয়। আপনাদের ওদিকে কীভাবে রোপণ হয় বা তামাকটা চাষ হয় কিনা হয় সেটা আপনারা সবাই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।